নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে আজ আরও একবার একটা মাছের রেসিপি শেয়ার করে নিতে চলেছি। এই শীতকালে বিভিন্ন রকমের মাছ আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি। তো চলুন বন্ধুরা, পুরোটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে আমি বাটা মাছের টমেটো কালিয়া রান্না করছি। তো বাটা মাছ রান্না করার জন্য প্রথমেই আমি উপকরণগুলো তৈরি করে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাটা মাছ আমরা সকলেই খেয়ে থাকি এবং খুব সহজেই কিন্তু এটা পাওয়া যায়, একটি সহজলভ্য মাছ। তো প্রথমে আলুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে সরু সরু করে প্রথমে ঠিক এইভাবে কেটে নেব, তারপর এটাকে ঘুরিয়ে এইভাবে কেটে নেব, যাতে এটা একটুখানি লম্বাটেও হয় এবং একটু সরুর মতোও হয়। এইভাবে আমি বাকি আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক একইভাবে একটু সরু এবং লম্বাটে আকারের কেটে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু সব আলুগুলো কেটে নেবেন। আমি এখানে মোট 3টে আলু দিয়েছি। আলু কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি টমেটোটাকেও ঠিক সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, টমেটো কুচিয়ে রেডি। নিয়ে নিয়েছি রসুন 2 কোয়া, রসুনটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। তার জন্য পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার সরু করে ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নেব। আমি এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি। যদি বড় সাইজের পেঁয়াজ দেন তাহলে দুটোতেই হয়ে যাবে। পেঁয়াজ কুচি রেডি। এবার আমি আদা কুচি নিয়ে নেব। আদা কুচি পরিমাণ মতো নেব, প্রায় 150 থেকে 200 গ্রাম আদা আমি কুচিয়ে নিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই নিয়ে নিয়েছি রসুন কুচির সাথে দিয়ে দিলাম আদা কুচি এবং রসুন কুচি দুটোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। এবার বাটা মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভাজার জন্য কয়েকটা উপকরণ এর সাথে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দেব নুন স্বাদ মতো। নুন এবং হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলেই একে একে মাছগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাছটাকে খুব ভালো করে ভেজে নেব একটু সময় দিয়ে। মাছে একটা দিক হয়ে গেছে, এবার এটাকে উল্টো দিকটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো সেভাবেই কিন্তু আমি আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি। মাছ ভাজা রেডি হয়ে গেছে। সব মাছগুলোকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটি থালায় তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা রেডি। এবার কড়াইতে ওই তেলেই আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলোও কিন্তু ভেজে নিতে হবে। সেই জন্য আলুটাকে নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে, আলুটা কিন্তু একটু বাদামি মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি থালায় তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। আপনারা যদি তেজপাতা আর গোটা গরম মশলাটা একদম প্রথমেই দিতে চান তাহলেও হবে, আমি পরে দিচ্ছি তাহলেও কিন্তু হবে। এবার আমি আদা রসুন বাটার পেস্টটা সেটা দিয়ে দেব। খুব ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম থেকে হাই ফ্লেমে। এর সাথে এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দেব। খুব ভালো করে পুরো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। ঠিক এভাবেই আস্তে আস্তে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমি পুরো মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। টমেটোটা গলা অবধি কষিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং টমেটোটাও গলে গেছে প্রায় পুরোটাই। তো এভাবেই কিন্তু আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পুরো। এবার আমি এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ, তারপরেই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ এবং তার সাথে দিয়ে দিলাম ভাজা আলু। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন বন্ধুরা। এবার পুরো মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষে নেব। এভাবেই কিন্তু 1 মিনিট মতো মিডিয়াম আঁচে পুরো জিনিসটা কষাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচটা পুড়ে না যায় বা লেগে না যায় কড়াতে। তো পুরো আলুটার সাথে পুরো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব জল। জলটা অবশ্যই পরিমাণ মতো দেব। এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব ভাজা মাছগুলো। মাছ ভাজা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব যাতে তরকারিটা ঠিকঠাকভাবে রান্না হয়ে যায়। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিয়েছি, ঝোলও কিন্তু কমে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে এবং মাছগুলো ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। তো বাটা মাছের টমেটো কালিয়া একদম রেডি। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই ঘরোয়া একটা রেসিপি আমরা বানিয়ে ফেললাম। বাটার টমেটো কালিয়া রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে রান্না করুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের এই রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।